হ্যালো ফ্রেন্ডস, আপনি কি জানেন একটা মানুষের ব্যবসা পাওয়া তার ভাগ্যের একটি আশ্চর্যজনক ঘটনা। আবার আমি খুব পাগল মানুষ ব্যবসা এবং তার সম্ভাবনাগুলি সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করতে, যেটা অনেকের কাছে আশ্চর্যজনক নাও হতে পারে। আরে হ্যালো, এখানে সবাই ফাইন সুন্দর আছেন তো? ধন্যবাদ, সকলকে স্বাগতম। আমি বিশ্বের কাছে প্রকাশ হতে যাচ্ছি আপনি মনে করুন, এবং আমি খুব সৌভাগ্যবান যে এটিকে ধরে রাখতে পারছি। আমি প্রতিক্রিয়াও পাচ্ছি। আমি নিশ্চিত করছি যে অন প্যাসিভ ঠিক আছে, কারণ অনেক লোক আমাকে বর্তমান ঘটনাটি জানায়। তারা বলে, মার্টি, আপনি তো বেশ দৌড়চ্ছেন। আমি বলেছিলাম, আমি বেশ স্টকড। আমি সাধারণত বলি, আমাদের মন ঠিক ভালো চলে। আমি জানি অন প্যাসিভ ঠিক আছে, এটি ভিন্ন হবে এবং একটা মানুষের মনকে একটু স্বস্তি দেবে। এখন শুধু আমি চাই যে আপনি আমাকে অনুসরণ করুন। যা ঘটেছিল আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার চেয়েও অ্যাসের জীবন কেমন চলছে সেটা ভাবছেন। সে বলেছে, যদি ঈশ্বর আমাকে প্রয়োজন মনে করে তবে আমরা কিছু করতে পারি। তবে একবার অনপ্যাসি যেমন চলমান শূন্য জিজ্ঞাসা বয়ে এনেছে, তখন এই কোম্পানির দীর্ঘ মেয়াদে আর তিনি নিজের সম্পর্কে ভাবছেন না। তিনি একদিন একটি বিবৃতি দিয়েছিলেন যে কেউ তাকে জিজ্ঞাসা করেছিল যে এই সমস্ত ঘটনা ঘটে, এবং আপনি বলেছিলেন না আপনি এটা করতে জন্মগ্রহণ করেছেন এবং এটা ঘটতে শুরু করছে। আপনি ব্যক্তিগতভাবে এই দুর্দান্ত জিনিসটির ওভারফ্লো তাহলে কিভাবে পরিচালনা করবেন? তখন তিনি বলেছিলেন যে আমি কখনোই ভাবিনি যে আমার আড়ালে এই সব ঘটনা ঘটছে। স্বপ্ন বা ইচ্ছা, আমি যা চেয়েছিলাম আমি মনে করি এর বাইরে কিন্তু আমরা যাইনি। তাই এখন তিনি নিজেকে শূন্য বা একটা পাগল এরকম ভাবছেন না, কিন্তু তিনি যা স্বপ্ন দেখেছেন, যাতে তিনি 7 বছর ধরে তার জীবন উৎসর্গ করেছেন, তা তিনি পেতে চাইছেন। এখন লোকেরা জানতে পেরেছে যে আপনি আর কখনোই এই সুযোগ কাউকে চট করে দেবেন না যেখানে সব কিছু আছে। তবে আমি অপেক্ষা করছি, আমি চলে যাচ্ছি। আমি লোকেদের বলছি, দেখো, শুধু আপনার জীবনকে খেয়াল রাখো এবং অ্যাশকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে দাও যাতে আমরা আমাদের স্বপ্নগুলিকে দুটি আলাদা চেহারা দিতে পারি। আমাকে বাঁচতে হবে এবং আমার পরিবারের যত্ন নিতে হবে। তারপরে আমার মনের পিছনে সমস্ত সময় সংগ্রামের মধ্য দিয়ে জীবন পরিবর্তন করতে হবে। কিন্তু দুটি বিষয় নিশ্চিত করলে হবে না, অ্যাশ কি করছেন এবং বিশ্বের আমাদের সবার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন। লোকে বলছে, যেখানে আমরা ঈশ্বরে বিশ্বাস করি সেখানে সবসময় উত্থান বা পতন দুই ঘটতে পারে। আমাদের কাছে জীবনের উপহার হলো আমরা ধ্বংস ও গ্লানির মধ্যেই বেঁচে থাকি। কিছু লোক ঈশ্বর ছাড়া জীবনযাপন করে, যা কিন্তু আরো দুঃখজনক। আমি মার্টিন লুথার কিংয়ের শক্তিশালী বক্তৃতা শুনে স্তব্ধ হয়েছি। আমি আমার জীবনকে শক্তিশালী করতে তার অনুপ্রেরণা পেয়েছি। এই অনুপ্রেরণা আপনাকে যেন সমৃদ্ধ করে। আমি মাটি দেগার্মো বলছি। ধন্যবাদ।